নবীন শিক্ষার্থীবৃন্দ এবং আমার একটু কম প্রিয় সহপাঠীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের সব থেকে সুন্দর এবং সব থেকে প্রাণবন্ত সেগমেন্ট রম্য বিতর্কে। রম্য বিতর্কের সঞ্চালনায় থাকছি আমি মেহেদি ইসলাম। আমাদের গণিত ভবন একটা মাত্র ভবন, কিন্তু সবার এখানে গল্পটা থাকে ভিন্ন। আমাদের আজকের রম্য বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ওই দেখা যায় গণিত ভবন আমার চোখে দেখা কেমন। শুরুতেই ডেকে নিচ্ছি এমন একজনকে যিনি স্বপ্নে বিশ্বাস করেন না, তিনি সিজি এবং প্রবাবিলিটিতে বিশ্বাস করেন। স্বাগত জানাচ্ছি বাস্তববাদী শিক্ষার্থীকে। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং আমার সামনে উপস্থিত গণিত ভবনের অন্ধকার কুঠুরিতে স্বেচ্ছায় কারাবরণকারী আমার গিনিপিগ ভাই ও বোনেরা। আজ বিতর্কের বিষয়টি হলো ওই দেখা যায় গণিত ভবন আমার চোখে দেখতে কেমন। আমি সেই বাস্তববাদী শিক্ষার্থী যে পরীক্ষার হলে বসে বিশ্বাস করি সূত্র মুখস্থ করা হলো এই মাথামোটা ফ্যাকাল্টিদের কাজ, আর পরীক্ষার হলে বসে সূত্র আবিষ্কার করা হলো আমার মতো লেজেন্ডের কাজ। আমরা বিশ্বাস করি পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, তাই তো পরীক্ষার হলে আমরা আমকে জাম আর জামকে কাঁঠাল প্রমাণ করে দিয়ে আসি। আর মাঝখানে আমি এমন সব আধ্যাত্মিক ধাপ পার করি যেমন মনে হবে পিথাগোরাস আমাদের আপন চাচা, যেগুলো বুঝতে হলে খোদ নিউটনকে কবর থেকে উঠে এসে স্পেশাল কোর্স করাতে হবে। গণিত ভবনের সবথেকে বড় জালিয়াতি কি আপনারা কি জানেন? এই ধরি শব্দটা। আমরা বাস্তববাদী এতটাই দয়ালু যে অঙ্ক না মিললে আমরা উত্তরটাকেই ধরে নেই। আমাদের যুক্তি, সরকার যদি বাজেট ধরে নিতে পারে আমরা কেন উত্তর ধরে নিতে পারবো না? আসলে গণিত ভবনে ঢোকার আগে আমাদের মস্তিষ্ক থাকে সুপার কম্পিউটার, আর বের হওয়ার সময় হয়ে যায় পুরান ঢাকার ভাঙাড়ি দোকানে সেই ক্যালকুলেটর। লোকে আমাদের দেখে ভাবে আমরা বুঝি মহাবিশ্বের রহস্য সমাধান করছি, কিন্তু আমরা কেবল ভাবছি ক্যান্টিনের মামা আজকে সিঙ্গারায় লবণ কেন বেশি দিল। এই যে ক্যান্টিনের সেই রহস্যময় চা, যে চায়ের কাপের দিকে তাকালে মনে হয় ওটা একটা ব্ল্যাক হোল। চায়ের ভিতর চিনি মেশানোর সময় চামচে যে ঘূর্ণন, ওইটা দেখে পাশে একজন বলে ওঠে, দোস্ত দেখ দেখ ভেক্টরের কাল দেখা যাচ্ছে। ভাই তখন মনে হয় চায়ের কাপে চুমুক দেওয়ার চেয়ে এক কাপ বিষ খাওয়া ভালো ছিল, অন্তত সেখানে লজিক খুঁজতে হয় না। এই যে কিছুক্ষণ আগে আমরা ডিপার্টমেন্টের সামনে গ্রুপ ফটো তুলছিলাম, তখন আমাদের হাসি মুখগুলো দেখে মনে হচ্ছিল আমরা মনে হয় খুব খুশিতে আছি। বিশ্বাস করেন আমাদের হৃদয় জ্বলে পুড়ে ছারখার। ছবির ব্যাকগ্রাউন্ড ভবনটা আমার দিকে এমন করে তাকিয়ে আছে এবং বলছে, বেশি হাসিস না, কালকে কিন্তু লিনিয়ার অ্যালজেব্রার পরীক্ষা। তখন একটা কথাই মাথায় আসে, বিধি তুমি বলে দাও আমি কার। নবীন বরণ এবং লিনিয়ার অ্যালজেব্রা আমার একটি মনের দাবিদার। এই যে আমাদের ডিপার্টমেন্টাল ল্যাবে ঢুকলে মনে হয় নাসার কন্ট্রোল রুমে ঢুকে পড়েছি, কিন্তু পিসি অন করলে ভুল ভাঙে। ম্যাথ ল্যাব রান দিলে প্রসেসর এমন ভাবে আওয়াজ করে যেন টেক অফ করে এখনই মঙ্গল গ্রহে চলে যাবে। এছাড়াও পরীক্ষার হলে আমাদের সবথেকে পছন্দের কাজ হলো অঙ্ক না পারলে কলম থামিয়ে হা করে সিলিফ্যানের দিকে তাকিয়ে থাকা। আমরা বাস্তববাদী শিক্ষার্থীরা আমরা সবসময় ভাবি এই যে রিয়াল অ্যানালাইসিসের যে থিওরামটা স্যার করাচ্ছেন, এইটা করে আমাদের জীবনে কি বা হবে? আমাদের জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে বিয়ে করা। আমার বাস্তবতা এত প্রখর যে এই যে এত সুন্দর করে সেজে গুজে পরীর মতো হয়ে এসেছে, যদি কোনো সিনিয়রের নজরে পড়ে যায় তাহলে এই ম্যাথ ডিপার্টমেন্টের মঞ্চ থেকে সোজা ডিরেক্ট বিয়ের মঞ্চে। আমরা বাস্তববাদী শিক্ষার্থী ভাইবা বোর্ডে ঢোকার সময় এমন কনফিডেন্সে ঢুকি যেন নেক্সট নোবেল প্রাইজটা আমিই পাচ্ছি, কিন্তু আশ্চর্যজনকভাবে সব প্রশ্নের উত্তর যেন কেন সরি সরি দিয়েই দাঁড়ায়, আর তখন আমার কনফিডেন্সের ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং হয়ে যায়। এই যে এখানে ফাঁকা কলসির মতো
ধন্যবাদ বাস্তববাদী শিক্ষার্থীকে তার বাস্তবসম্মত চিন্তাধারা তুলে ধরাটা। এবারে ডেকে নিচ্ছি এমন একটা জুটিকে যাদের কাছে গণিত ভবনে গণিত কম কেমিস্ট্রি বেশি। স্বাগত জানাচ্ছি প্রেমিক যুগলকে। আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎসব হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। মাননীয় সভাপতি, আমাদের আজকের এই কিডনি টাচিং বিতর্ক সভার লিভার টাচিং বিষয়বস্তু নির্ধারিত হয়েছে ওই দেখা যায় গণিত ভবন আমার চোখে দেখতে কেমন। মাননীয় সভাপতি, এখানে উপস্থিত কাদের চোখে গণিত ভবন দেখতে কেমন তা আমাদের জানা না থাকলেও আমাদের দুজনের চোখে কিন্তু গণিত ভবন হচ্ছে প্রেমের স্বর্গরাজ্য, যেখানে সম্রাট শাহজাহান তার প্রেমিকার জন্য তৈরি করেছিলেন তাজমহল। একইভাবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রেম করার সুবিধার্থে তৈরি করেছেন আমাদের এই গণিত ভবন। এর প্রধান কারণ হচ্ছে এই গণিত ভবনে আমি খুঁজে পেয়েছি আমার প্রিয়তমা প্রেয়সীকে। ডিপার্টমেন্টের আনাচে কানাচে, মাটিতে পানিতে, ক্লাসরুমে কিংবা সেমিনারে, ল্যাবে বা ক্যান্টিনে ঘুরে বেরিয়ে প্রেম করাই হচ্ছে আমাদের একমাত্র এবং প্রধান কর্তব্য। গণিতের ছাত্র হিসেবে আমাদের প্রেম হচ্ছে সাইন কজের গ্রাফের মতোই অনন্ত অসীম পর্যন্ত বিস্তৃত। মাননীয় সভাপতি একটু আগে বক্তব্য রাখলেন আমাদের বাস্তববাদী শিক্ষার্থী, তার যে লেভেলের হতাশা তাতে তো দর্শকদের মনে হচ্ছে তারা এখন ক্যান্টিন থেকে যদি পারতেন এক মগ কফি কিনে তাতে ডুব দিয়ে মরে যেতেন। আর এছাড়াও তার যে এই লেভেলের হতাশা তিনি যদি কাটাতে না পারেন তাহলে ফাইনালের আগে তার ঠিকানা হয়তো গণিত ভবন নয়, পাবনার কোনো এক ভবনে হতে পারে। আর এদিকে আমরা আছি প্রেমিকার সাথে ফুরফুরে ঘুরে বেড়াচ্ছি আর করে চলেছি এক গাণিতিক প্রেম। আমাদের প্রেম সবচেয়ে ভালো মেলে এর কারণ প্রধান জানেন কি মাননীয় মডারেটর? এর প্রধান কারণ হচ্ছে আমরা উভয় জানি লিমিট টেন্ডস টু ইনফিনিটি, আর এই ইনফাইনাইট লিমিটে আমাদের প্রেম হয়ে গেছে অনন্ত অসীম পর্যন্ত বিস্তৃত। আহা, অনেক তো হয়েছে, এদের সাথে তোমার বিতর্ক করা চলে? এই নাও তো একটু জুস খেয়ে নাও। প্রেম করার এই এক সুবিধা, এক গ্লাসে 2 স্ট্র দুজনেরই হয়ে যায়। আহা, যা গরম পড়েছে না, পাখাটাও নাও না। মাননীয় সভাপতি, আমাদের আজকের এই বিতর্ক সভার তার্কিকদেরকে এই গণিত ভবন কি দিতে পারে আমাকে একটু বোঝাবেন? এই যে দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাস্তববাদী শিক্ষার্থী, ওই যে আমাদের চশমা পরা ফ্যাকাল্টি ক্যান্ডিডেট আপত্তি আছে, তাদেরকে গণিত ভবন বরঞ্চ কি দিতে পারে? এই বিভাগের পড়াশোনার গ্লানি টানতে টানতে তাদের এখন চাংখারপুল শাখার মঙ্গল গ্রহে পাড়ি জমাবার উপক্রম ঘটেছে। প্রিয় দর্শক, কি লাভ এমন ফ্যাকাল্টি হয়ে, কি লাভ এমন ফ্যাকাল্টি হয়ে যদি বাদল দিনের প্রথম কদম ফুল হাতে বৃষ্টি বিলাস করার জন্য এমন একটি প্রেমিকই আপনার পাশে না থাকে? কি লাভ অমন বিসিএস ক্যাডার হয়ে যদি প্রেমিকাকে নিয়ে ঘাসফুলের মধ্যে ঘুরে বেড়াবার মতো সময় আপনার হাতে না থাকে? প্রিয় দর্শক, সবকিছু বাদ দিয়ে আপনি টাকা লিখতে আমাদের সিয়ার আপাটি। সিয়ার তার উস্কো খুস্কো চুল, রুক্ষ মেজাজ, চোখের ঘুম ঘুম চাহনি আজকে জানিয়ে দিচ্ছে এই ডিপার্টমেন্টের গ্লানি টানতে টানতে গত 2 সপ্তাহ আমাদের সিয়ার আপাটি তো একদম ঘুমাতেই পারেনি। মাননীয় সভাপতি, আজকে ব্যাক বেঞ্চার, তার তো ষোলো আনাই বৃথা, ওকে নিয়ে আমি আর কিছু বলবোই না। এখানে আজকে মঞ্চে যারা উপস্থিত আছে তারা সবাই গণিত বিভাগের এক একটা দুঃখ। মূলত প্রিয় দর্শক, গণিত বিভাগের এরকম হাজারো দুঃখ দুর্দশার মাঝে আমি খুঁজে নিয়েছি আমার প্রকৃত সুর। এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং একটি যুবক, আমি তারই প্রেমিকা। আমরা ভালোবাসাকে ভালোবেসেছি। আমাদের চোখে গণিত ভবন মানেই হচ্ছে প্রেমের পবিত্র এক তীর্থস্থান, যেখানে ভালোবাসার থাকে লজিক আর প্রেমের থাকে পারফেক্ট সলিউশন। আচ্ছা দর্শক, আপনারা কি কখনো ভেবে
রংধনুর 7টি রং থাকার পরেও কেন ম্যাথ বিল্ডিং এর রং লাল? কারণ লাল হচ্ছে ভালোবাসার প্রতীক। তাই গণিত বিভাগ স্বয়ং আমাদেরকে জানিয়ে দিচ্ছে তার ভবনে প্রেমিক যুগলই সবচেয়ে সেরা। অন্যান্য বিভাগের যুগলেরা যখন বলেছে আই মিস ইউ, তখন আমার প্রেমিক আমাকে বলেছে তোমাকে ছাড়া আমার জীবনটাই আনডিফাইন্ড। আমার জীবনে তুমিই কনস্ট্যান্ট, বাকি সব কিছু ভ্যারিয়েবল। তাই প্রিয় দর্শক, লাল রঙের প্রেমের এই গণিত ভবনে প্রেমিক যুগলই সবার সেরা। চলো না, অনেক তো হলো কথা কাটাকাটি, তোমার তো আবার মাথা গরম। এর থেকে বরং চলো আমরা বাদাম খেতে খেতে ঘুরে আসি রমনা থেকে। তাই চলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আচ্ছা, যারা প্রেমিক যুগলের স্পিচ শুনে একটু ইন্সপায়ার্ড হচ্ছ তাদের জন্য ছোট একটা সংগঠিত সতর্কীকরণ। তোমাদের বড় ভাই 101 ব্যাচের নাবিল আর রাজু, ওরা হচ্ছে এই প্রেমিক যুগলের অনুপ্রেরণায় প্রেম করে নিঃস্ব হয়ে এখন ওরা কবিতা আবৃত্তি করে। ওরা এখন কবিতা আবৃত্তি করতে শুনেছি আমি একটু আগে। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মাননীয় স্পিকার, মাননীয় শিক্ষক, কিন্তু এবার হচ্ছে আমরা এমন একজনকে জেগে নিচ্ছি যিনি এখন স্টুডেন্ট কিন্তু মনে মনে তিনি অলরেডি একজন সরকারি কর্মকর্তা হয়ে বসে আছেন। তার কাছে গণিত ভবন মানে হচ্ছে চাকরির প্রস্তুতি। এবার আমরা ডেকে নিচ্ছি বিসিএস প্রিপারেশন নেওয়া ছোট্ট ভাইকে। বৈশাখীর এই তত্ত্ব দুপুরে প্রেমিক প্রেমিকার লেখাটি শুনতে আপনাদের কেমন লাগলো বলুন তো? বোকা সেই প্রেমিক শোনো, সরকারি চাকরি না পেলে তোমার প্রেমিকাও তোমার সাথে থাকবে না। গান কবিতা গল্প সব হারিয়ে যাবে। এখন তো খাচ্ছ জুস, পরে যে তুমি কি খাবে আমি কি বলবো। মাননীয় সভাপতি, গণিত নামক মহাসমুদ্রে ডুব দিয়ে কোনো কুল কিনারা না পেয়ে আমি বিসিএস নামক সোনার হরিণের পিছে আজকে ছুটছি। অপূর্ব সুন্দর দৃষ্টিনন্দন এই গণিত ভবন আমার কাছে বিসিএস এর প্রিলির 20 মার্ক আর রিটেনের 50 মার্ক। বানানে ফোটা ওই টকটকে গোলাপ আমার কাছে বিসিএস ক্যাডার। আর সিঁড়িগুলো হচ্ছে বিসিএস এর ধাপ। আমাদের লিফট অনেক চমৎকার, প্রত্যেকেই বিভিন্নভাবে নিজেকে আবিষ্কার করে থাকেন। চুল ঠিক করার চলে কেউ কেউ শাহরুখ খান কিংবা কেউ কেউ ঐশ্বরিয়া রায়ও ভাবে, আর আমি নিজেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ভাবি। আমি রিয়াল অ্যানালাইসিস ক্লাসে পিএইচডি প্রশ্নপত্র অ্যানালাইসিস করি, লিনিয়ার অ্যালজেব্রায় 30 শত নদীর নাম পড়ি। এখন আরেকটা বিষয় হচ্ছে খুব আবিষ্কার করলাম, সেটা হচ্ছে আমাদের ক্লাসরুমগুলো কিন্তু এসি করা। আমি জানি না কেন এই ক্লাসরুমে ঢুকলে আমার শুধু বিসিএস পড়তে ইচ্ছে করে। এখন আপনারা সবাই বলবেন আমি ফাঁকিবাজ, আমি ক্লাস ফাঁকি দিই। একটা কথা বলছি, আমাদের বাগানের ওই সূর্যমুখীকে সাক্ষী রেখে বলছি, এই ফাঁকিবাজ স্টুডেন্টটাই একদিন বিসিএস ক্যাডার হবে। আচ্ছা মাননীয় সভাপতি, এটা একটা প্রশ্ন না আপনাদের, আজকের এই বড়বালি নবীন বরণে সবাই অনেক সেজে গুজে আসছে, আমি কেন সাদামাটা হয়ে আসছি? এটা প্রশ্ন না? কারণ আমি সেন্ট্রাল লাইব্রেরি থেকে আসছি রে ভাই, সাজবা কখন? আচ্ছা, এই সাদামাটা ছেলেটার কিন্তু প্রেম বলো বিয়ে বলো সবকিছুতেই অনেক ডিমান্ড। মাননীয় সভাপতি, বিএমসির একটা সুন্দরী মেয়েকে আমার পছন্দ হয়েছে, মোটামুটি পছন্দ হয়েছে আর কি। তো প্রথম সাক্ষাতেই আমি তাকে বললাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল প্রশাসনিক কর্মকর্তা তোমার জন্য লাল ফুল হাতে গাল স্যালুট দিবে যদি তুমি রাজি থাকো। সে কাজল কালো অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, হোয়াট? আমি বললাম আমি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। সে বললো রাজি রাজি, শুধু তার একটা শর্ত আছে। শর্তটা কি? ফেসবুকে নাকি আমি যখন বিসিএস ক্যাডার হয়ে যাব তখন একটা রিল বানিয়ে বলতে হবে তোমার রূপের আগুনে আমি বিসিএস ক্যাডার হয়েছি। আচ্ছা আপনারা বলেন এটা কি বলা ঠিক হবে? আচ্ছা, এটা ঠিক হবে না। আচ্ছা, আমার জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে পিএসসির জামাই হওয়া। আমি পিএসসির জামাই হব, এরপরে সরকারি স্টিকার লাগানো একটা গাড়িতে চড়ে আমার চাঁদের চেয়েও বেশি সুন্দরী চারখানা বউ নিয়ে ঘুরবো। তখন আমার বন্ধুরা যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে তারা কি বলবে জানেন? ফাইটা যায় বুকটা ফাইটা যায় বন্ধু যখন বউ লয়ে। কি ব্যাপার, বন্ধুরা তো বিসিএস ক্যাডার যখন বউ নিয়ে ঘুরে। আচ্ছা, গতদিন আমি ক্যান্টিনে পড়ছিলাম, হঠাৎ করে 105 বছরের একটা জুনিয়র এসে বললো, ভাই থিওরামটাকে প্রমাণ করে দিন। আমি বললাম থিওরামটা প্রমাণ করার দরকার নাই তো, তুমি জিকে পড়ো, তুমি পড়ো।
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। বাবরের পুত্র নাম হুমায়ুন। হুমায়ুনের পুত্র নাম আকবর। আকবর 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 হুমায়ুন হুমায়ুন হুমায়ুন। এটা বড়, যিনি এই যে থিওরামটা লিখছে তাকে তারা ডিউটি করাতে পারবে না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, এখন আমাদের এই বিভাগে অনেকে অনেক ধরনের আছে। এই যে ব্যাক বেঞ্চার দেখছেন না, তার কি অ্যাটেন্ডেন্স লাগবে? আমি বলতে চাচ্ছি ছোট ভাই, শুধু অ্যাটেন্ডেন্সে হবে না। এই কারণে আমাদেরকে প্রায়োগিক সিদ্ধান্ত নিতে হবে। গণিত ভবনে যেহেতু এসেছি, তো আমাদের গণিতটাকে কাজে লাগাতে হবে। আপনারা বলুন তো, আমি যখন পিলির ওএমআর এর বৃত্ত ভরাট করবো, ওটার ক্ষেত্রে যে পাই আর স্কয়ার, এটা কি আমার থেকে ভালো কেউ বলতে পারবে? কেউ পারবে না। তাই অযথা সময় নষ্ট না করে এই অপূর্ব সুন্দর ভবনটাকে কাজে লাগান, ক্লাসে আসুন এবং বিসিএস এর প্রস্তুতি নেন এবং দিন শেষে বিসিএস ক্যাডার হয়ে যান। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার আবার কাজ আছে, এখান থেকে গিয়ে আবার সেন্ট্রাল লাইব্রেরিতে যেতে হবে, পড়তে হবে, আবার সম্প্রতি বিশ্বে কি ঘটে গেল সব কিছু মুখস্থ করতে হবে। ধন্যবাদ সবাইকে। এবারে আসছে সে একজন মহান ব্যক্তি, যিনি টিচার এবং স্টুডেন্টের মাঝখানে একটা পার্মানেন্ট স্যান্ডউইচের মতো। টিচাররা রাগ করলে সিয়ারের দোষ, স্টুডেন্টরা রাগ করলেও সিয়ারেরই দোষ আসলে। এবার আমরা আমাদের সবার প্রিয় সিয়ারকে ডেকে দিচ্ছি। সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠীরা, সকলকে আসসালামু আলাইকুম এবং আদাব। আজকের রম্যবিতর্কের বিষয়, ওই দেখা যায় গণিত ভবন, আমার চোখে দেখতে কেমন। এবং আমি এমন এক দায়িত্বের পক্ষে কথা বলছি, যে দায়িত্বে যিনি ছাড়া পুরো ক্লাসটাই হয়েছে আনসলভ প্রবলেম। জি, আমি সেই মহান ব্যক্তির কথা বলছি, যিনি কিনা ক্লাসের ইকুয়েশনকে ব্যালেন্স রাখেন। আমার চোখে গণিত বিভাগ হলো আমার রাজত্ব। প্রাচ্যের অক্সফোর্ডের প্রাচীনতম বিভাগের সিআর হয়ে আমার নিজেকে লাগে আকবরের মতো। মুঘল সাম্রাজ্যে বাদশাহ আকবরের একাধিপত্য সারা ভারতবর্ষ জুড়ে ছিল। ব্রিটিশ সাম্রাজ্যের ব্রিটিশ বাণিজ্যের অনুমতি নিতে এবং প্রজাদের খাজনাদের ব্যাপারেও তার সিদ্ধান্তই যেন চূড়ান্ত ছিল। সিআর না থাকলে ক্লাসটা হয়ে যায় 0/0, মানে আনডিভাইডেড। একজন আদর্শ বউ যেমন সম্পূর্ণ সংসারকে ম্যানেজ করে, সিআরও তেমনি টিচারের মুড, ক্লাসের নয়েজ আর অ্যাটেন্ডেন্সকে লসাগু করে সম্পূর্ণ ক্লাসকে ম্যানেজ করে। বন্ধুরা ক্লাসে এসে বলে ক্লাসটা ক্যান্সেল হোক দোস্ত। টিচাররা বলে আজ ক্লাসে সেট থিওরি আর প্রবলেম সলভিং করাবো। এখন এই দুই অসম সমীকরণকে কিভাবে মেলানো যায়, দায়িত্বটা কে নেয়? হ্যাঁ, সেই মহান ব্যক্তি, আমি সিআর। সিআরের যোগাযোগ হয় সবার সাথে, সে ব্যাকবেঞ্চার হোক বা বিসিএস প্রস্তুতি নেওয়া শিক্ষার্থী, বাস্তববাদী শিক্ষার্থী হোক বা ফ্যাকাল্টি ক্যান্ডিডেট হোক, সে প্রেমিক যুগল, সকলের সাথেই রয়েছে সিআরের যোগাযোগ। প্রেমিক যুগলের মধ্যে প্রেমিকা আপু বলেছেন যে আমার চুল উস্কো ফুস্কো, ঘুম হয় না ঠিকই, কিন্তু এই যে মহান দায়িত্ব নিতে পেরেছি, যে শিক্ষকের সাথে শিক্ষার্থীদের ব্রিজের মতো সম্পর্ক গঠন করা, এতেই আমি অনেক গর্বিত। সামনে কিন্তু ওয়ার্ল্ড কাপ এবং আমাদের ফার্স্ট ইন কোর্স পরীক্ষাও এই ওয়ার্ল্ড কাপের মধ্যেই। তো এখন ওয়ার্ল্ড কাপ প্রেজেন্ট, ভাবি ওয়ার্ল্ড কাপ প্রেজেন্টের মধ্যে কিভাবে আমরা পরীক্ষা দিব। এই পরীক্ষা তো হয় আগানো লাগবে নয়তো বা পিছানো লাগবে। তো এই মহান দায়িত্ব কে নেবে? অবশ্যই সিআর হিসেবে আমার আরো কিছু মজার অভিজ্ঞতা বলি। যেমন সেবার ঈদের আগের দিন চাঁদ রাতে চাঁদ দেখা কমিটি অলরেডি ঘোষণা করে দিয়েছে যে ঈদ হবে আগামীকালকে, কিন্তু গণিত বিভাগে কোনো আমেজ নাই ঈদের। কেন নেই? হঠাৎ করে সিআর হচ্ছে গিয়ে, আমি যখন ঈদের শুভেচ্ছা জানিয়ে মেসেঞ্জারে একটা নোটিফিকেশন দিলাম, তখনই দেখি গণিত বিভাগে আমেজ পড়ে গেল ঈদের। যেন আমার নোটিফিকেশন ছাড়া গণিত বিভাগে ঈদই শুরু হতে পারছিল না। আরো দেখুন, গণিত বিভাগের সিআর না হলে ক্লাসের ইন্টিগ্রেশন হয়েছে ডিসইন্টিগ্রেশন। জীবনে অনেক রোল পাবেন, কিন্তু গণিত বিভাগের সিআর হওয়া মানে একসাথে লিডার, মিডিয়েটর, ক্যালকুলেটর সব রোল প্লে করা। আর দায়িত্বের কথা বললে সিআর হচ্ছে সেই ক্যালকুলেটর যে সব প্রবলেম সলভ না করলেও সবাইকে সলিউশনের দিকে কিন্তু পুশ করে।
শেষে একটাই কথা, গণিত বিভাগের চেয়ার হওয়া মানে শুধু দায়িত্ব না, এটা হলো পুরো ক্লাসকে ফেল করা থেকে পাস করানোর এক গোপন ফর্মুলা। ধন্যবাদ। ধন্যবাদ সিয়াকে। এবার আসছে আমাদের ভবিষ্যতের ফ্যাকাল্টি ক্যান্ডিডেট। ফ্যাকাল্টি ফ্যাকাল্টি ফ্যাকাল্টি, আমার শয়নে সকলে ঘুমিয়ে জাগরে চিন্তা শুধু একটা, কিভাবে ফ্যাকাল্টি হবো যদি ইন্টিগ্রাল কনভার্ট করে। আজকের বিতর্কের বিষয় ওই দেখা যায় গণিত ভবন, আমার চোখে দেখতে পাবে গণিত ভবন মানেই টন। এই লাল কালারের প্রতিটি ইট সাক্ষী ম্যাথের প্রতি আমার ভালোবাসার, ম্যাথ নিয়ে গবেষণা। মাননীয় সভাপতি ও সামনে উপস্থিত ভাইয়া বাবুরা যখন ভার্সিটি নাকি চিল আর চিল বলে পড়াশোনা বাদ দিয়ে 69 প্লাস কাকে ব্যস্ত, তখন আমি অলরেডি গণিতের অথই সাগরে ডুব দিয়েছি। তার সমতা থেকে আমাকে এত সহজে বের করে আনা সম্ভব না। এখন আসি সবার অন্যতম কৌতূহলের বিষয়, আমার ডেইলি রুটিন। সকালে আমি ঠিক 3:59 ঘুম থেকে উঠে নিজের কাছে মনে হওয়া সবচেয়ে অপ্রয়োজনীয় কাজ, প্রাকৃতিক কাজ যেন সময় নষ্ট না হয়, তাই আমি ওয়াশরুমে লাগিয়েছি ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা। এক হাতে ব্রাশ করি, এক হাতে লিনিয়ার অ্যালজেব্রা করি। সামনে আয়নাতে নাম্বার থিওরির উদ্ভট থিওরাম। এক হাতে চুল আঁচড়াই, এক হাতে নোট করি। সবাই বলে আমি নাকি স্যার ম্যামদের মাথা খাই। আমি বলতে চাই আমার চুলের বেনুনিতে সূত্র সব গাঁথা দেয়। আমি এক চোখ দিয়ে আয়না দেখি, এক চোখ থাকে রিয়েল অ্যানালাইসিসের পাতায়। 3 বেলা খাবারের সাথে এমন ভাবে কোর্সগুলো মিশিয়ে খায় যেন তা হজম হয়ে শিরায় শিরায় বাহিত হয়। বন্ধুদের সাথে যখন অনিচ্ছাসত্ত্ব আড্ডা দেই, তখন ক্যান্টিনে বসে উপরের ঠোঁট দিয়ে কথা বলি আর নিচের ঠোঁট দিয়ে থিওরামগুলো আওড়াতে থাকি। মাননীয় প্রফেসর, এখন যা কেন যেন রাতে তেমন পড়তে পারি না। আমার পড়া দেখে কিছু হিংসুকেরা হয়তো নজর দিয়েছে। এখন শুধু 5 বার রিভিশন করতে পারি, আগে 10 বার পারতাম। ফ্যাকাল্টি হওয়ার ইচ্ছা আমার এতটাই প্রবল যে ক্লাসে আমি কোশ্চেন করবই করব, তা হোক আমার আগে থেকে পড়ে থাকা, হোক সেটা অফ টপিক। শুধু তাই নয়, ক্লাস শেষে স্যার ম্যামদের পিছু পিছু আলোর বেগে ছুটে যাই প্রশ্নের বিচ্ছুরণ করতে। কখনো কখনো লিফটেও উঠে পড়ি। আর স্যার ম্যামদের দেওয়া নোটস আমার কাছে যক্ষের ধর। 100-র বদলে 99 পাওয়া আমার কাছে ব্রেকআপের মতো। সেই বিতর্ক করার আমার তেমন কোনো ইচ্ছাই ছিল না। পরে সিনিয়ররা বললো ফ্যাকাল্টিরা তোরে একবার হইলে দেখবে। তখন নিমিষেই হ্যাঁ করে দিলাম। আমি সবাইকে বলে দিতে চাই কেন আমি ফ্যাকাল্টি হতে চাই। আমার ফ্যাকাল্টি হওয়ার অনুপ্রেরণা লাল কলম আর সোহানা ম্যামের শাড়ি, কুতুব স্যারের টাকা আর সালমা ম্যামের গাড়ি। মাননীয় সভাপতি, আমার বিসিএস ভাই ক্যাডার হতে চাও ভাইকে বলে দিতে চাই, দাদা বিসিএস যখন দেবেন তা ম্যাথে কেন? সারা জীবন ম্যাথে পড়েই কিনা শেষে করবো জেনারেল নলেজ, আমার কি এতই ঠেকা? মাননীয় সভাপতি, নিজেকে ক্লাসের মধ্যমণি দাবি করা সিয়ার। তুমি ক্লাসে যতই ভাব নাও না কেন, এক্সামের আগে রাতে আমি সব। শুধু সিয়ার কেন, সিয়ারের বয়ফ্রেন্ডও আমার কাছে পড়তে আসে। সেই দিন নিজেকে প্রধানমন্ত্রী ঐশ্বরিয়া রায় বা ক্যাটরিনা কাইফের চেয়ে নিজেকে কিছু কম মনে হয় না। মাননীয় সভাপতি, ব্যাকবেঞ্চার পিছনে বসে নিজেকে হিরো ভাবলেও আমার পরে 100 ভাগ করার 1 ভাগ করার কথা মাথায় আনলেও ওরা ঠিক পটাক হয়ে পড়ে থাকবে, আমি হলফ করে বলতে পারি। আসলে আমার ফলটা তা ওদের না দেখলে বুঝতেই পারতাম না। মাননীয় সভাপতি, এসব কপট কপতিদের প্রেম ভালোবাসা আমার কাছে ঠুনকো বলে
এবারে আসছে আমাদের সর্বশেষ বক্তৃতা নিয়ে ম্যাথ বিল্ডিং এর একজন লিডার, যাকে হচ্ছে প্রত্যেকটা ক্লাসেই পাওয়া যায়। আসছে ব্যাক বেঞ্চার। সম্মানিত সভাপতি, মাননীয় শিক্ষক মন্ডলী, আর আমার সামনে বসে থাকা ফার্স্ট বেঞ্চার ভাই বোনেরা, আপনারা এত মনোযোগ দিয়ে যে বসে আছেন, মনে হচ্ছে আমার এই বক্তৃতা থেকেও আপনারা নোটস বানাবেন। আজকের এই বিতর্কের বিষয় ওই দেখা যায় গণিত ভবন আমার চোখে দেখতে কেমন। আমি একজন গর্বিত ব্যাক বেঞ্চার। প্রথমেই বলি, ম্যাথ ডিপার্টমেন্টের সুবিশালী লাল বিল্ডিং দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, যেমনটা ক্লাসকে দূর থেকে দেখতে সুন্দর লাগে, কিন্তু কাছে গেলে রিয়েলিটি চেক। আমার চোখে ম্যাথ ডিপার্টমেন্টে দুই ধরনের ছাত্র আছে, এক যারা সত্যিই বোঝে, আর দুই হলাম আমরা যারা বোঝার মান করি। এবার আসি আমাদের আসল সিংহাসন নিয়ে, অর্থাৎ ম্যাথ ডিপার্টমেন্টের লাস্ট বেঞ্চ নিয়ে। আমাদের জায়গাটা হলো বারমুডা ট্রায়াঙ্গেল। এখানে কোনো শব্দ বোঝাই না, কোনো জ্ঞানও ঢোকে না। আমাদের চোখে স্যারের লেখাগুলো মনে হয় ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়া কুচকাওয়াজ করছে। তবে ইতিহাসে কিন্তু একটা কথা লেখা আছে, সামনে বসেরা নোট বানায় আর আমরা ব্যাক বেঞ্চাররা হিস্ট্রি বানাই। আরো একটা কথা প্রচলিত আছে, ফ্রন্ট বেঞ্চ করে ক্যালকুলেশন আর ব্যাক বেঞ্চ ক্রিয়েট সেন্সেশন। আচ্ছা আচ্ছা, এখানে এমন কয়জন আছেন দিকে হাত তুলেন তো, যে স্যার কিছু বোঝানোর পর বুঝেন আর না বুঝেন মাথা নাড়ে ঠিক সম্মতি জানান, হাত তুলেন তো দেখি। ওয়াও, আমি ভাবছিলাম আমি একাই ব্যাক বেঞ্চার, আপনারা সবাই থেকে আমার মধ্যে ব্যাক বেঞ্চার। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, অন্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা যখন পার্কে বসে প্রেম করে, তখন ম্যাথ ডিপার্টমেন্টের পোলাপাইন প্রেমিকার ওড়নার দৈর্ঘ্য মেপে সেটা সারফেস এরিয়া বের করতে ব্যস্ত থাকে। এরা গোলাপ ফুল নিয়ে পাবে এটার প্রাপ্তি সংখ্যা ফিবোনাক্সি সিকোয়েন্স মানছে কিনা। এদের জীবনে কোনো প্রেম ভালোবাসা নাই, আছে শুধু লিমিট। আর আমাদের ব্যাক বেঞ্চারদের লিমিট শুধু একটাই, পাস মার্ক 40। আর ম্যাথমেটিক্সের থিওরামগুলোর কথা কি বলবো, এগুলো শুনলেই মনে হয় ইংরেজি বা চাইনিজ ভাষার কোনো গালি। যেমন ভোলজেন-ওয়ালস্টিস থিওরাম, নামটা শুনলেই মনে হচ্ছে কোনো রাশিয়ান ডন আমাকে হুমকি দিচ্ছে। ক্লাসে যখন স্যার এটা পড়ানো শুরু করেন, আমরা ব্যাক বেঞ্চাররা ভাবি এটা কি আসলেই কোনো সূত্র নাকি ভয়ঙ্কর কোনো অসুখের নাম। এই সব উচ্চারণ করতে গিয়ে আমার চোয়াল অলরেডি ডিসলোকেট। আর একটা অদ্ভুত নাম, টেইলর সিরিজ। মাননীয় মডারেটর, আপনি বিশ্বাস করতে পারবেন না, টেইলর সিরিজের নাম শোনার পর আমি ভেবেছিলাম ইনি টেইলর সুইফটের কোনো আত্মীয় হবেন বুঝি, কোনো কন্টেন্ট শোনাবেন বুঝি। পরে দেখি ইনি এমন এক দর্জি যিনি অঙ্ককে টেনে লম্বা করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যাতে আমাদের মেধার প্যান্ট পর্যন্ত বেড়ে যায়, কিন্তু এই অঙ্ক আর সিরিজ আর শেষ হয় না। আর এক অদ্ভুত নাম, স্যান্ডউইচ থিওরাম। মাননীয় মডারেটর, খিদে লাগলে মানুষ স্যান্ডউইচ খায়, আর ম্যাথ ডিপার্টমেন্টের পাগলরা সেটা দিয়ে অঙ্ক করে। দুটা ফাংশনের চাপ চিপায় আরেকটা ফাংশনকে ঢুকিয়ে দিয়ে মগজটাকে চিজের মতো গুলিয়ে দেয়। আর এইদিকে ব্যাক বেঞ্চার আবার ইস স্যান্ডউইচটা যদি খেতে পারতাম। আর প্রশ্নপত্রের কথা কি বলবো, প্রশ্নপত্র হাতে নেওয়ার পর আমাদের প্রথম রিঅ্যাকশন, এটা কি আমাদের সিলেবাসের মধ্যে ছিল নাকি কোনো অন্য ডিপার্টমেন্টের প্রশ্ন? আর এটা কি প্রশ্নপত্র নাকি প্রাচীন কোনো শিলালিপি? তবে যে যাই বলুক না কেন, এক্সাম আসবে যাবে, সিজিপি উঠবে নামবে, কিন্তু ব্যাক বেঞ্চারদের লিসেন্ট স্ট্যাটাস অলওয়েজ পার্মানেন্ট। প্রিয় ফ্যাকাল্টি আপু, আপনার যে অবস্থা দেখছি, আপনি যখন বিবাহের প্রথম রাতে আপনার ঘরকে বলবেন, শুনো প্রিয়তম, আমাদের ভালোবাসার কার্ড ফিটিং যদি ঠিক না হয় তবে আমাদের রোমান্সের বলি এবং রেগুলেশন বের করা অসম্ভব। বিশ্বাস করেন আপু, আপনার পর আপনার সাথে সংসার করার চেয়েও কচু কাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করাকে উপযুক্ত বলে মনে করবেন।
মাননীয় মডারেটর, আমাদের বাস্তবতা আপুর কথা কি আর বলবো। আপু এনি এমন এক মানুষ, ক্লাসে ঢোকার আগেই ফিউচার প্ল্যান, স্যার ক্লাস থেকে বের হওয়ার আগেই পেনশন প্ল্যান করে বসে থাকেন। আর আপু এত সিরিয়াস, হাসলেও মনে হচ্ছে ভাইবা বোর্ডে পারমিশন নিয়ে আসতেছে। আর সিয়ারের কথা কি বলবো, সিয়ার হলো ম্যাট ডিপার্টমেন্টের কামলা, অবৈতনিক দারোয়ান। ম্যাট ডিপার্টমেন্টের দারোয়ানের বেশি সম্মান আছে সিয়ার থেকে। আর আমার সবচেয়ে কষ্ট লাগতেছে এই কাপড়দের থেকে। ওদের যে এত প্রেম উৎকার করছে না, কিছুদিন পর এই বুড়িয়ারা বিশেষ করে যখন প্রেমিকাকে নিয়ে ভাগা যাবে, তখন এই প্রেমিকের বাপ্পারা ছাড়া আর কোনো কথা থাকবে না। মাননীয় মডারেটর, আমার বন্ধুরা কেউ ভবিষ্যতে অফিসার হতে চায়, কেউ বা গণিতবিদ, আর আমি গণিত ভবনের সিঁড়ি দিয়ে উঠতে ভাবি, আইজাক নিউটনের মাথায় আজ যদি আপেল না পড়ে কোনো কাটা করতো, উনি ঠিক মারা যেতেন, আর আমার 3 তলায় উঠে এত কষ্ট করে ডিফারেন্সিয়েশন করতে হতো না। সবশেষে বলবো, গণিত ভবন থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ধন্যবাদ মানের সবাই, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে আমাদের ব্রহ্ম বিতর্ক উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন আর গণিত ভবনকে নিরাপদ দূরত্ব থেকে ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে।